পূর্বের ক্লাসে আমরা ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করেছি। আজকে আমরা বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করা শিখব। তো এখানে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। দেখুন এই অঙ্কটা আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে আসছিল 2010 সালে আসছিল। তারপরে এই অঙ্কটি আসছিল 2009 সালে আসছিল। এই অঙ্কটি 2009 সালে। কি বলছে, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। পূর্বে আমরা শিখছি ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়, আজকে আমরা শিখব বৃহত্তম ভগ্নাংশ নির্ণয়। বৃহত্তম ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে 3 আর 4-এর মধ্যে, খেয়াল করুন 3 আর 4-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। 4 আর 7-এর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের 4 5 আর 7 3। 6 আর 7-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। 7 আর 9-এর মধ্যে পার্থক্য হচ্ছে 7 8 9 2। এখন আমাদের এই উপরে আছে লব। এই লবের সাথে এই 1কে আমরা ভাগ করব। লবের সাথে 1কে যদি আমরা ভাগ করি তাহলে হবে ভাগফল হবে 3। 4-এর সাথে 3কে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হবে 1 দশমিক সামথিং। 6-এর সাথে 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হবে 6। আর 7-এর সাথে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটার ভাগফল হবে 3 পয়েন্ট সামথিং অথবা 3.5। বাস, আমরা প্রতিটা ভাগফল নির্ণয় করে ফেলেছি। এখন আমরা প্রতিটা লবের সাথে যে প্রতিটা সংখ্যা বের করে যে আমরা ভাগ করলাম, ভাগ করার পরে সবচেয়ে আমাদের বড় সংখ্যা কোনটা বের হয়েছে? সবচেয়ে বড় সংখ্যা বের হয়েছে আমাদের 6। এটা আমাদের উত্তর হবে গ নাম্বার। গটা হচ্ছে উত্তর। অর্থাৎ প্রতিটা সংখ্যার সাথে আমরা ব্যবধান নির্ণয় করব। ব্যবধান কত, সেই ব্যবধানের সাথে আমরা লবকে ভাগ করব। ভাগ করার পর যে সংখ্যাটা সবচেয়ে বড় বের হবে সেটি হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। তার মানে উত্তর হবে আমাদের গ। নিচে দেখুন হুবহু আরেকটি অঙ্ক রয়েছে, 2 নম্বরটা অঙ্ক বলা আছে নিম্নের কোনটি বৃহত্তম ভগ্নাংশ। এটা 2009 সালে আসছিল। ঠিক হুবহু একই নিয়ম আমরা রুলস অবলম্বন করব। 2 আর 1-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। 3 আর 4-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। 4 আর 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। 5 আর 7-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। এখন আমরা এই লবের সাথে 1 দিয়ে ভাগ করব। লব আর 1 ভাগ করলে ভাগফল আমাদের কত দাঁড়াবে? 1 দাঁড়াবে। 3 আর 1 ভাগ করলে হবে 3, ভাগফল 3 বের হবে। 4 আর 1 ভাগ করলে ভাগফল আমাদের 4ই হবে। 5 আর 2 ভাগ করলে আমাদের ভাগফল কত হবে? 2 পয়েন্ট সামথিং অথবা 2.5 হবে। এখন দেখুন প্রতিটা কাজ করার পরে, প্রতিটা লবের সাথে ভাগ করার পরে ভাগফল সবচেয়ে কোনটা বেশি বড় বের হয়েছে? এটা বের হয়েছে 1, এটা 3, এটা 4, এটা 2.5। তার মানে সবচেয়ে বড় হয়েছে 4। আমাদের উত্তর হবে গ। যেহেতু বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে, সেক্ষেত্রে প্রতিটা সংখ্যা আমাদের সবচেয়ে বৃহত্তম বড় হচ্ছে 4। উত্তর হবে আমাদের 4। ঠিক হুবহু আরেকটা অঙ্ক রয়েছে বৃহত্তম ভগ্নাংশ, অর্থাৎ ড্যাশ দেওয়া আছে। এই অপশনগুলোর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি হবে সেটা আপনারা সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।